বিগত 16 বছরে যে জিনিসটা হয়েছে, আওয়ামী লীগ তাদের সময় একটা কাজ করছে যে আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো রাজনীতি করলে তার ঘুম হারাম করে দিছে। জামাত শিবির তো নামটাই সহ্য করে নাই, স্লোগান দিছে একটা একটা শিবির ধৈরা ধৈরা জবাই করে, এই স্লোগানও দেওয়া হয়েছে। মানে মানুষকে জবাই করা তারা বৈধতা দিয়ে দিছিল স্লোগানের মধ্য দিয়ে। বিএনপির অনেক লোকজন আছে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। জামাতের মানুষজনকে এখন অনেকে তারেক রহমান পর্যন্ত মানে গুপ্ত শব্দটা ব্যবহার করে টিটকারি করে। এর চেয়ে মানে আমি মনে করি যে ব্যক্তিত্ব, এর চেয়ে প্রশ্নবিদ্ধ ব্যক্তিত্ব আর হইতে পারে না। তিনি তো লন্ডনে সেফ জায়গায় ছিল, এই দেশে যারা ছিল সবার তো লন্ডনে যাওয়ার সামর্থ্য ছিল না। তাহলে তাদেরকে দেখলেই তো জবাই করার বৈধতা ছিল, তারা কোথায় যাবে? সে যদি এই নিরাপত্তা দিতে পারতো তারপরে বলতো যে প্রকাশ্যে আসে নাই কেন, তখন একটা কথা ছিল। সে তো নিরাপত্তা দিতে পারে নাই, আবার সে কিভাবে এই কথা বলে যে গুপ্ত গুপ্ত? তো আমরা আমাদের জায়গা থেকে একটা কথা বলি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেই নোংরা রাজনীতি করেছে, নিজের দলের ছাড়া বাকি সবাইকে যেভাবে হত্যাযজ্ঞ করে তুলেছে, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা করতে চাই না। একটা মানুষ যে কোনো দলের হইতে পারে, যে কোনো মার্কার হইতে পারে, আমাদের সমস্যা নাই। একটা জায়গায় সমস্যা, যদি অপরাধী হয় তাহলে শাস্তি হইতে হবে। যে মানুষের উপর জুলুম করেছে তার জুলুমের শাস্তি হইতে হবে, আর যে করে নাই তাকে আমরা চাই সে যেন কখনোই কোনো অন্যায় শিকার না হয়। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন বাংলাদেশ চাই, কে আগে কোন দলে কোন মার্কায় ভোট দিয়েছিল, এখন কোন দলে কোন মার্কায়, এই নির্বাচনে কোন মার্কায় ভোট দিবে, আগামীতে কোনটাতে থাকবে, এটা বিবেচনা করে কাউকে হয়রানি করার কোনো সুযোগ নাই। একটা মানুষ তখনই আইনের আওতায় আসবে, তখনই তার বিরুদ্ধে মামলা হবে, আইনানুগ ব্যবস্থা হবে, যখন তার কোনো অপরাধ থাকবে।